হ্যাঁ, নমস্কার। আমি শানু দাস বলছিলাম জনতার কণ্ঠ থেকে। হ্যাঁ, নমস্কার, নমস্কার বলুন। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একদম একনিষ্ঠভাবে ছাত্র যুবর লড়াকু নেতা হিসেবে আপনাকে দেখা গেছে। কিন্তু আমরা আজকের যে খবর আমরা দেখলাম, যে জিনিসটা দেখলাম, আপনি আ দলের সুব্রত বক্সির কাছে আপনি একটা মেইল করেছেন রিজাইন দেওয়ার। কেন? মানে হঠাৎ কি তৃণমূল কংগ্রেসের এই পতনের পরেই কি এরকম একটা সিদ্ধান্ত নিতে হলো? হ্যাঁ, পতনের পরেই সিদ্ধান্ত। কিন্তু শুধুমাত্র পতনের জন্যে সিদ্ধান্ত এমনটা ভাবে ব্যাখ্যা করলে ভুল আ ভাবা হবে। হুম, হুম। এইভাবে আ অনেকে সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম কমেন্টেও লিখছে না। অনেকে কমেন্ট অফ করে রাখেন। আমি এইসব কমেন্ট অফ-টফ করছি না। কারণ হুম, আমরা হুম। তো রাজনৈতিক লোক। রাজনীতির বাইরে থেকে এসে হঠাৎ করে আসা লোক নয়। হুম। কিন্তু তাই জন্য আমি কমেন্ট দেখছি। অনেকে বলছেন যে ক্ষমতা থেকে চলে গেছে বা দলের একটা খারাপ ফলাফল হয়েছে জন্য, তা নয়। আমি যদি আমার সোশ্যাল মিডিয়া দেখেন, আমি দেখতে পাবেন যে যেদিন এই ফলাফল ঘোষণা হলো তার আগের থেকেই আমি বিভিন্ন ইস্যুতে দলের সঙ্গে একমত ছিলাম না। আপনি যদি ভালো করে খেয়াল করেন ২০২৩ থেকে আমি বারবার করে ২০২১ কোভিড পরবর্তী সময় ২০২১ যেহেতু হুম, নির্বাচন হুম। ছিল, ২০২২ থেকে মূলত আমি বারবার বলেছি যে ছাত্র নির্বাচন করা উচিত। কিন্তু ছাত্র নির্বাচন হয়নি। ২০২৩ এর পরে কার্যত ছাত্র নির্বাচনের প্রসঙ্গ বারবার নিয়ে আসার কারণে হুম, হুম। আমাকেই ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদকের পদ থেকে অপসারিত করা হয়, সরিয়ে দেওয়া হয়। এবং তার কোনো ব্যাখ্যা আমি বারবার জানতে চেয়েছি, কোনো হুম, ব্যাখ্যা হুম। পাওয়া যায়নি। তো পরবর্তীতে সুপ্রিয়, আমাদের আমরা যুব একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করছি। হ্যাঁ, ২৪ এর হ্যাঁ। লোকসভা নির্বাচনে তোমাকে দেখেছিলাম তুমি না, বিভিন্ন না, আমি তো জায়গায়। ২৪ এ কেন? আমি ২৬ এও ছিলাম। হ্যাঁ। ২৬ এও থেকেছি। কিন্তু আমি বলছি যে ক্যাটেগরিক্যালি বারবার করে আমাকে সাইডলাইন করা হয়েছে। হুম, হুম। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র সাইডলাইন করার একটাই কারণ, অন্তত আমার ছোট মাথায় আমি বুঝতে পেরেছি, যেহেতু আমি শহর কলকাতা বা কোনো গডফাদারের আশ্রিত ছেলে নই। হুম, যেহেতু আমি হুম। উত্তরবঙ্গের সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। হুম। ফলে কলকাতা বা টিপিক্যালি দক্ষিণ কলকাতার কিছু নেতা বা তাদের যারা পোষ্য, হুম। তাদের হয়তো আমাকে খুব একটা সুবিধে মনে মানে হয়নি পোষ্য বা মানে একটা তুমি সেফ মনে হয়েছিল। কোন সমস্ত, মানে কোন নেতাদের বলতে চাইছো যে পোষ্য দেখুন, মানে এরকম? তারা তারা সিনিয়র, যারা যাদের কথা আমি ডিরেক্ট বলছি তারা সিনিয়র। হুম, তাদের হুম। যারা পোষ্য তারাও দল করেন বা দলের মধ্যে তাদের বিভিন্ন জায়গায় তার অবস্থান মানে আছে। সুপ্রিয়, তুমি বলতে চাইছো তৃণমূল কংগ্রেসের দলেই তারাই প্রিভিলেজ পেত যারা একটু ওই পোষ্য, গা ঘেঁষা বা যারা যারা হয়ে হয় কথা টাকা বলতো? তোলে, আরে অত কি আছে? যারা হয় টাকা তোলে, হুম। নইলে কোনো নেতার গামছা ব্যাগ নিয়ে যায়। আর না হলে হচ্ছে শুধুমাত্র প্রশ্নহীন আনুগত্যে এটা বিশ্বাসী। তুমি বলছো সুপ্রিয়, যারা টাকা তুললে অন্য নেতার গামছার ব্যাগ নিয়ে যায়? আর প্রশ্নহীন আনুগত্যে বিশ্বাসী অথবা কারো ছেলে-মেয়ে। এই ৪ টে পদ্ধতি ছাড়া এইখানে কোনো পুজোর দক্ষিণা, এই পুজোয় হয় দক্ষিণা লাগে, নইলে ভালো পুরোহিতকে ধরতে হয়। নিজে, নিজে পুজো করে তৃণমূলে বড় হওয়া যায় না। কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বারবার বলতো এটা একটা আদর্শের দল, আমাদের নীতি আছে, না, সবকিছু না, আছে। দিদিমণির প্রতি আমার শ্রদ্ধা আজও অটুট। হুম। দিদিমণির প্রতি আমার হাজার প্রশ্ন থাকতে পারে। তাহলে মমতাদির ক্ষোভটা প্রতি কার বিরুদ্ধে? তোমার এত ক্ষোভ? নিশ্চিতভাবে, যার জন্যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বর্ণময় বাংলার রাজনৈতিক চরিত্র, তার সঙ্গে ১০০ টা ৭০ টা প্রশ্নে আমার সহমত আছে, হুম। ৩০ টা প্রশ্নে আমার দ্বিমত আছে। কিন্তু নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমি আশা করব শুভেন্দু অধিকারীরও নেই। এবং শতরূপ ঘোষেরও নেই। হুম, হুম, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন এরকম বর্ণময় চরিত্র, লড়াকু মানুষ, হুম। তার আজকের এই পরিণতির জন্য কে দায়ী? নির্দিষ্টভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। আমি আজকে বলতে কোনো বাধা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবনয়নের মণি, যুব নেতা, তিনি সেনাপতি, যেটা আমরা নিশ্চিতভাবে বারংবার ছাত্র আ রাজনীতির সমস্ত মানে নেতৃত্বদের মুখ থেকে শুনেছি। আজ সেই দলের মানে অন্যতম প্রতিদ্বন্দ্বী। আজকে প্রতিদ্বন্দ্বীর জায়গা নেই। আমি বলছি প্রতিদ্বন্দ্বী কার প্রতিদ্বন্দ্বী? সাধারণ মানুষ গিয়ে বাড়িতে ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছে। হুম, সাধারণ মানুষ আজকে কর্মীরা, আমি আজকে এই সিদ্ধান্ত নিতে আমি এতদিন থেকে দলটা করে এসেছি। আমি মনে রাখতে হবে, আমি কলেজ গেটে ওই ইউনিয়নে না জেতা ছাত্রনেতা নই। বা কারোর ব্যাগ বয়ে নিয়ে ছাত্রনেতা আমাকে প্রতি জেলায় ২০০ জন করে ভালোবাসে শুধুমাত্র কারোর ব্যাগ বয়েছি বলে নয়। হুম, আমি গ্রাম মফস্বলের ছেলে, উত্তরবঙ্গের ছেলে, কলকাতা প্রেসিডেন্সির মাটিতে আমি তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল কংগ্রেস করেছি। হুম, তা কেন করেছিলাম? কারণ বাম বিরোধী সে সময় আমাদের প্রেসিডেন্সির ভেতরে এসএফআই, আইসি, হুম, হুম, অর্থাৎ বাম অতি বাম। হুম। তাদের বিরুদ্ধে একটা বাম বিরোধী প্ল্যাটফর্মে আমরা ইন্ডিয়ান হিন্দু হস্টেল আন্দোলনে শামিল ছিলাম। তাহলে সুপ্রিয়, তৎকালীন কোথাও কি মনে হচ্ছে রাজন্যার ডিসিশনটা ঠিক ছিল? আমার মনে হয় না রাজন্যাদি আমার প্রেসিডেন্সির বাংলা বিভাগের সিনিয়র। হুম, আমি তার প্রতি শ্রদ্ধা সম্মান থাকবে। কিন্তু রাজন্যাদির প্রসঙ্গে রাজন্যাদি উত্তর দিতে পারবে। তবে হুম, রাজন্যাদিকে যেভাবে দল থেকে সাসপেন্ড করা হয়েছে আর.জি.কর কেসে, হুম। সেই সময় আমি সেই দলের ভেতরে বারবার সেটার প্রশ্ন তুলেছি, তার বিরুদ্ধে মত নিয়েছি। এবং আমি ব্যক্তিগতভাবে তো আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, রাজন্যাদি বা আরো যারা তার সঙ্গে আছে তারা জানে সে কথা। হুম, হুম। তারা জানে সে তো কথা। এই রাজন্যাকে বা হঠাৎ দল থেকে কেন বহিষ্কৃত করা হলো? বরখাস্ত কেন করা হলো? আমি তো বললাম আবারও যে এখানে প্রশ্নহীন আনুগত্য না থাকলে তৃণমূল আচ্ছা। কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে দীর্ঘদিন থাকা সমস্যার। এবং তৃণমূল কংগ্রেস ২০২১ এর পর থেকে মমতা হুম, বন্দ্যোপাধ্যায় চালাতেন না।
মমতা হুম, বন্দ্যোপাধ্যায় শুধু নবান্নটা দেখতেন। তৃণমূল কংগ্রেস চলতো ক্যামাক স্ট্রিট থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত কোনো ওই শেষের মানে শেষ সজ্জায় শাহজাহানের মতো ঔরঙ্গজেবের হাতে যেমন শাহজাহান বন্দী ছিলেন, হুম, তেমনিভাবে দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে কার্যত কোনোভাবে আমল দেওয়া হতো না, মূল স্রোতে রাখতো না। তার জন্য আজকে এই ফলাফল। আজকে আইপ্যাক আমি উত্তরবঙ্গের ছেলে, উত্তরবঙ্গের জেলা জেলা থেকে আইপ্যাক কত করে টাকা তুলেছে, হুম। কোন প্রার্থীপদ আইপ্যাকের ছেলেরা, কেউ লুধিয়ানার ছেলে, কেউ হরিয়ানার ছেলে, তারা উত্তরবঙ্গের নদী মাঠ ঘাট জেলা মফস্বল চেনে। হুম। তারা কোথাকার প্রার্থী তালিকা কে ফাইনাল করলো, কোন কোথাকার প্রার্থীপদ এ তো কত টাকায় ভয়ংকর বিক্রি অভিযোগ হয়েছে। করছো তুমি যেগুলো বলছো। মানে এগুলো তো আমি তো আজকে তো শুধু এখনো 48 ঘন্টা পার হয়নি, হুম। তুমি 48 দিন দেখো, তো আগামীতে আরো অনেক সুপ্রিয় কথা তোমার আসবে। ভয় করছে না? তুমি একজন সেনাপতির বিরুদ্ধে ভয় এই ছিল সমস্ত কথা জন্যই তো বললে? এতদিন বলতে পারিনি, ভয় ছিল জন্য বলতে পারিনি। ভয়টা রাজনৈতিক ভয় না, আমরা রাজনৈতিক পরিবারের ছেলে। হুম, রাজনৈতিক ভয় হলে সেই রাজনৈতিক লড়াই আমি করতে জানি। প্রেসিডেন্সিতে আমি এসএফআই এর সাথে আমি তৃণমূল কংগ্রেস হয়ে করিনি। হুম, বিজেপি যখন আমি যখন আমি কবে তৃণমূল জয়েন করেছি, 2019 তখন দলের লোকসভাতে সবচেয়ে খারাপ ফলাফল। ফলে ক্ষমতার জন্য তৃণমূলে আমি যোগদান করতে 21-এ করতাম। হুম, তাহলে তো আমি 21-এর পরে আমি আসার লোক নই তো। হুম, আমি তো হুম। যখন 22টা আসনে নেমে গেল দল 34টা থেকে, তখন আমি তৃণমূলে গেছি, কারণ বাম বিরোধী একটা বিকল্প খুঁজতে। ওকে। ফলে সার্বিকভাবে আমি যে কথা বলছি তোমাকে, যে আজকে ভয়ের একটা পরিবেশ ছিল, শুধুমাত্র সেই ভয়টা আমি মনে করছি আজকে আমি যে বলছি তোমাকে এখানে, আমি আমি হিরো নই। হুম, এরকম প্রচুর লোকজন, প্রচুর ভয়েস জেলায় জেলায় মফস্বল আছে, তারা হয়তো তোমার অব্দি কন্ট্যাক্ট নেই, তুমি তো তাদেরকে ফোনটা করবে না, তোমার হয়তো তার হুম, ফোন নম্বর নেই। তো হুম, হুম, তাদের হুম, হয়ে আমি বলছি, আমার কথাটা আসলে তৃণমূলের সেই কর্মীদের কথা যারা কোনোভাবে এই সাইডলাইন হয়ে গেছে। কি কেন সাইডলাইন হয়েছে, কোনো অভিযোগে নয়, সাইডলাইন হয়েছে শুধুমাত্র হুম। সঠিক দক্ষিণা, সঠিক তান্ত্রিক উপাচার না পৌঁছে দেওয়ার কারণে। কিন্তু সুপ্রিয় আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত তৃণমূল থেকে বিজেপি বা ধরুন তারা দল বদল করেছে বা ছেড়ে দিয়েছে, সেই সমস্ত মানে সোশ্যাল কমেন্ট ভরে, ভরে যাচ্ছে যে এতদিন কেন চুপ ছিল? তো না, বিজেপির তো এখানে প্রসঙ্গ নেই। আমি তো এইটা তো এই জিনিসটা আমদানি করেছেন আমি মনে করি আইপ্যাক। হুম, বাংলার রাজনীতি থেকে আইপ্যাক কালচার, কর্পোরেট কালচারকে তুলে ফেলে দেওয়া উচিত প্রথমত। বুদ্ধদেব ভট্টাচার্য, লালকৃষ্ণ আদবানি দেখা করেননি যুক্তরাষ্ট্র কাঠামোয়? হুম, জ্যোতি বসু আর অটল বিহারী বাজপেয়ী ব্রিগেডের মাঠে সভা আমরা দেখিনি? মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে কুর্তা পাজামা, আম এগুলো পাঠান না, আমরা শুনিনি প্রধানমন্ত্রীর মুখে? হুম। ফলে কেউ তৃণমূল না হলেই সে বিজেপি। তুমি তৃণমূল করো মানে তুমি বিজেপির কারোর বাবা তার মানে মারা তুমি গেছে তার বলতে চাচ্ছ শ্রাদ্ধ তুমি খেতে কেন্দ্রের পারবে না? হাত রাজ্যের মাথার উপর আছে? না, না, আমি সে কথা আমি বলতে চাইছি, এই রাজনৈতিক মানে অস্পৃশ্যতা, হুম, পলিটিক্যাল আনটাচেবিলিটি এটা হুম, থাকবে কেন? কেউ তৃণমূল না হলেই বা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করলেই সে বিজেপি, কেউ প্রশ্ন করলেই সে মাওবাদী, হুম, কেউ কার্টুন আঁকলেই তাকে জেলে নিতে হবে। এই হুম। ধরনের ভয়েস তো আসলে গণতন্ত্রের পরিসরটাকে সংকুচিত করে।